আজকের মজাদার গল্প শহরের আদব কায়দা। আরো একটি নতুন গল্পে আমার চ্যানেলে স্বাগত। ওফ মধুবালা, এত বছর শহরে কাটালাম, অথচ তোর হাতের চায়ের কোনো জবাবই নেই। তোর হাতের চায়ের সেই টেস্ট এখনো রয়েছে। আচ্ছা দিদি, বলো না, এতগুলো বছর তো তুমি শহরে কাটালে, ওখানে শহরের মানুষরা নিশ্চয়ই অনেক ভালো জামা কাপড় পরিয়ে, অথচ তোমার জামা কাপড় দেখেই আমি সবটা বুঝতে পারছি। তাও তোমার থেকে একটু জানতে ইচ্ছা হচ্ছে শহরের কাহিনী। হ্যাঁ, পরে তো ওখানে সবাই খুব দামি দামি শাড়ি, জুতো, সাজগোজের জিনিস সব পরতে পারে। আসলে কি জানিস তো, শহরে বাতাসে টাকা উড়ছে, শুধুমাত্র লাফ দিয়ে সেই টাকাগুলোকে ছুঁয়ে নেবার অপেক্ষা। ব্যাস, দেখবি তখন তো জীবনটাই পুরো পাল্টে যাবে। আচ্ছা দিদি, ওখানে তোমরা কি আমাদের মতো এইসব ভাত, ডাল, ভাজা ভুজি এইসবই খাও, নাকি ওখানে এসব ভাত ডাল চলেই না গো? ভাত? ওখানে ভাতকে কেউ ভাত বলে না রে। ওখানে ফ্রাইড রাইস, বিরিয়ানি, জিরা রাইস, লেমন রাইস, এইরকম নানান ধরনের রকমারি ভাতের আইটেম পাওয়া যায়। আমি তো তোকে বলছি, তুই তোর স্বামীকে বুঝিয়ে একবার শহরে চল। শহরে গিয়ে তোর স্বামী ভালো টাকা রোজগার করতে পারবে, আর তখন তুইও আমার মতো জীবনযাপনে অভ্যস্ত হয়ে যাবি। দামি দামি শাড়ি, গয়না, ভালো ভালো খাবার, আরো কত কি। এই ধ্যারে গোবিন্দপুরে কিছুই নেই তোর। চল। আচ্ছা ঠিক আছে, আমি ওনার সঙ্গে একবার কথা বলবো খন। দেখি, যদি কষ্ট সৃষ্টি করে ওনাকে রাজি করতে পারি তাহলে তো ভালোই হয়। ওফ, হাঁটুর ব্যথাটা আবার বেড়েছে। বৌমা, ও বৌমা, একটু এদিকে এসো তো। কি হয়েছে বলেন? সকাল সকাল শুধু চিৎকার চেঁচামেচি। নিজের যেটা লাগবে একটু পরে নিতে পারেনি গো, সবসময় খালি বৌমা বৌমা করেন কেন? আসলে হাঁটুটা যে বড্ড ব্যথা করছে, একটু তেল মালিশ করে দাও না বৌমা, তাহলে একটু আরাম পাই। তোমার হাতে তেল মালিশের তো কোনো জবাবই নেই। শুনুন, আজকে থেকে আমি আপনার তেল মালিশ টালিশ কিছুই করতে পারবো নি। এখন থেকে নিজের কাজ নিজেই করতে শিখুন। কটা দিন বাদে আমি শহরে চলে যাব, তখন তো আপনাকে এখানে একাই থাকতে হবে। নিজের রান্না বান্না, নিজের কাজ, ঘর গোছানো সব নিজেকেই করতে হবে। তাই এখন থেকে আপনি অভ্যাস করে রাখুন, যাতে আমি চলে যাবার পর আপনার আর কোনো কষ্ট না পেতে হয়, বুঝলেন? বাবা, বৌমা শহরে চলে যাবে? খোকা কি যাবে নাকি? কোথায়? খোকা তো আমায় কিছু বললো কো। দেখি, গেলে তো জানতেই পারবো। এই বুড়ো বয়সে আমায় একা রেখে ওরা শহরে চলে যাবে। সত্যি, মানবতা আজ কোথায়? আমার ওই শহরে বান্ধবী তো এসে বলছিল যে শহরে নাকি বাতাসে টাকা উড়ে বেড়ায় গো। তুমি চলো না, আমাদের বাচ্চাটারও তো লেখাপড়ার প্রয়োজন আছে। এই গ্রামের পাঠশালায় কি পড়ালেখা ভালো করে হয়? ওখানে গিয়ে তুমি ভালো টাকা রোজগার করবে, ভালো মন্দ খেতে পারবো, বাচ্চাটাও ভালো করে মানুষ হতে পারবে। তুমি কি চাও যে তোমার বাচ্চাও এরকম তোমার মতো চাষাভুষো হোক? না, সেটা তো আমি কোনোদিনও চাইনি। কিন্তু কি বলতো গিন্নি, গ্রামের এত ভিটেমাটি সম্পত্তি ছেড়ে চলে যাব, মনটা বড় খচখচ করছে গো। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো, তাহলে বরং সপ্তাহ দুয়েকের মধ্যেই আমরা শহরের উদ্দেশ্যে রওনা দেব, কেমন? এরপরে তারা সকলে
বুড়ি মাকে একা রেখে দিয়ে শহরের উদ্দেশ্যে রওনা দিল। শহরে গিয়ে তারা একটি ছোট্ট বস্তির মধ্যে ঘর ভাড়া নিল। কই গো গিন্নি, তুমি তো বলেছিলে এখানে টাকা নাকি বাতাসে ঘুরে বেড়ায়। এখানে আসার পর থেকে কত তো কাজের চেষ্টা করলুম, কাজ তো কই পেলুম নি গো। আমি এখানে এসে শাড়ির দোকান, ফুটপাতে চায়ের দোকান, সব জায়গাতেই চেষ্টা করলুম। যেখানেই যাই বলে নাকি অল্প বিস্তর শিক্ষার দরকার। আমি তো ছাই এক কলমও শিখিনি, চাকরি কে দেবে বলো তো? আর কারখানাগুলোতেও নাকি শুনেছি পড়াশোনা শেখায় লোকই নেয়। সেই তো ভাবছি, বান্ধবীর পাল্লায় পড়ে মনে হয় একটা ভুল সিদ্ধান্ত নিলাম গো। গ্রাম থেকে আসার সময় তো যেটুকু টাকা সঞ্চয় ছিল সবটাই নিয়ে চলে এসেছি, আর এতদিন এখানে রয়েছি, সমস্ত টাকাই তো প্রায় শেষ। হ্যাঁ, তারপরে তো বাড়ির মালিকও তাগাদা দিচ্ছিল। আসলে ওনার সাথে সেইভাবেই কথা হয়েছিল যে দিনের পয়সা দিনের দিনই নাকি মিটিয়ে দিতে হবে। সেই তো বাড়ি ভাড়া দুদিনের এখনো বাকি গো। তোমার বান্ধবী বলল যে ভাতের বদলে নাকি এখানে অন্য কিছু পাওয়া যায়। হ্যাঁ গো, আমরা গ্রামের সাদামাটা মানুষ, শহরে এসে আমরা থাকতে পারি নাকি? কিন্তু ওরা যে ভাত দিয়ে রান্না বাড়ি আর এত কিছু করে, সেই চাল আর ডাল তো আমাদের গ্রামেই উৎপাদন হয়। শোনো গিন্নি, এই শহরের দিকে বেশি ঝুঁকে লাভ নেই। কাল ভোর থাকতেই আমরা বরং গাঁয়ে ফিরে যাই। ওখানে চাষবাস করে যেটুকু আয় করি, দিনের শেষে আমাদের দিব্যি হেসে খেলে চলে যায়। গাঁয়ের ছাপোষা লোক আমরা, এইসব শহরে এসে মানিয়ে নিতে পারবে নিকো? হ্যাঁ গো, চলো, কাল ভোর থাকতেই আমরা বেরিয়ে যাবনি। এরপর মংলু চাষি ও তার স্ত্রী দুজনেই আবার গ্রামে ফিরে এলো। আর এর থেকে তারা শিক্ষা নিল যে পরের কথায় বিচার বিবেচনা না করেই হুটহাট সিদ্ধান্ত নিলে নিজেদেরই ক্ষতি হয়। তাই পুরো বিষয় বিচার বিবেচনা করে তারপর কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত। এই রকম নতুন নতুন মজাদার গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।